তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি নয় ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশোধনী চায় বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে এমন 62টি লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে দলের প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন 62টি বিষয়ের উপর সংবিধানের সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে 47,000 মানুষ তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি 28টি সংগঠন, 23 জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের কাছ থেকেও মতামত নিয়েছে কমিশন। দেখুন, সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, এর মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো। রাজনৈতিক দলগুলো সহ সকল পক্ষের মতামত বিশ্লেষণ করে কমিশন সংস্কারের রূপরেখা তৈরি করবে বলেও জানান তিনি। এবং শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।